তো সকালটা আমার মামামের মুখটা দিয়েই শুরু করলাম, ঠিক আছে। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই কেমন আছো, ভালো আছো। তো চলো আজকে আমি সারাদিন কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো শুভ নববর্ষ আমার তরফ থেকে। তো সবাই আশা করি নতুন বছরটা সবাই ভালো কাটুক, এটাই ঠাকুরের কাছে চাইবো। তো আমি সকালে উঠে আমি এখানে ক্যামেরা করে নিচ্ছি 4-5টা। তো মানে আমি প্রথমে সকালে উঠলাম, প্রথম বলতে উঠি তো এত সকালে উঠি না, বিয়ের পরে শ্বশুরবাড়িতে। তো আমি ছাদে এখানে ঘোরাঘুরি করছি। তো মামুন ঘুমোচ্ছিল, তো ওর মুখ দেখেই আমি প্রথম সকালটা শুরু করেছি পয়লা বৈশাখে, নতুন বছরে। তো আমি এখানে হাঁটছি। তারপরে আমি এখানে টেবিল কিনেছিলাম, টেবিলটাতে মানে এমন নোংরা পড়ে গেছে, তো ওখানে কভার পাতবো বলে তো এখানে ফ্রিজ এগুলো সব পরিষ্কার করব। তো এই পরিষ্কার করে এটা পেতে নিয়েছি, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। তো আমার এই ছোট্ট সংসারে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, কেউ খারাপ কমেন্ট করবে না। তো এখানে আমি বিছানাটাও পরিষ্কার করে নেব, মানে ফেস করে নেবো, যেহেতু নতুন বছরে নতুন জিনিস পাতবো। তো চলো এখানে আমি নতুন বেড কভার পেতে নিয়েছি। তো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিয়ে। এগুলো সব আমি বিয়েতে পেয়েছিলাম বেড কভারগুলো, ঠিক আছে। তো চলো তারপরে আমি এখানে সকালে টিফিন করে নিচ্ছি। তো মিষ্টি দিয়ে শুরু করেছিলাম। তারপর এখানে যেহেতু আমার মাম্মা ছোটো, ওই কারণে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছিলাম, আম ডালে করেছিলাম। এখানে আমি স্নান করে ঠাকুরকে ধূপ দেখাবো বলে আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি। তারপর এখানে স্নান করে আমি কী বকবক করছি নিজেও জানি না, ঠিক আছে। তারপর আমার মাম্মামকে রেডি করাবো বলেছিলাম। তো মাম্মামকে রেডি করানোর সময় কে ক্যামেরা করে দেবে, তাই দেখানো যায়নি। তো চলো আমার মাম্মাম এখানে ঘুমাচ্ছে, ঠিক আছে। তারপরে মাম্মাকে রেডি করাবো। তো আমি এখন ঠাকুর পুজো দিই। তো তোমরা আশা করি নতুন ড্রেস পরেছো সবাই, কমেন্ট করে জানিও, ঠিক আছে। নতুন বছরে নতুন ড্রেস পরবে। চলো আমি কী কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এখানে করেছি উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা রয়েছে তলায়, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে আমের চাটনি করেছি, আম দিয়ে আর টমেটো দিয়ে চাটনি করেছি। তো যেহেতু দুটো মানুষ খাবো তাই এখানে চিকেন করেছি। তারপরে এখানে করেছি ট্যাংরা মাছের ঝাল আছে, তারপর আম ডাল, টকের ডাল আছে। তারপর এখানে মানে কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে মাছে মাথা দিয়ে একটা মানে সবজি করেছি। তো এই হলো রান্না, তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে। আমার খুন্তিটা পড়ে গেছে, ওকে ইগনোর করো। তো তোমরা কে কী রান্না করেছে নতুন বছরে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো আজকের মতো আমার মাম্মাম খেলা করছে। তো দেখো কেমন দুষ্টুমি করে, ঠিক আছে। তো মাম্মাম মাম্মা বুড়ি ও পড়ে কি তাকিয়ে থাকে জানো তো, ও পড়ে মনে হয় কেউ আছে ওর, ওই কারণেও তাকিয়ে থাকে। যাই হোক, ওকে ওষুধ খাইয়েছি, খাওয়ানোর পরে এখন ওকে একটু এটা খেলার টাইম, তো খেলছে। এরপর ওর ঠাকুমার বাড়িতে যাবে, মানে নিচে যাব, আমরা দোতলায় যাব যেহেতু আমরা ওপরে থাকি। তো মাম্মা শোনা মা, তো খেলা করে ওই ড্রেসটা দিদুন দিয়েছে, কেমন হয়েছে কমেন্ট করে জানিও সবাই, আমার মামা কেমন লাগছে, ঠিক আছে। তো বলো সব মিমিরা কেমন আছো সোনা, ওই সোনা। তো চলো আজকেকার মতন এটুকুই ব্লগ। তো তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমি একা তো সামলে উঠতে পারি না, ব্লগ করতে পারি না, যেহেতু একা সংসার সব কিছু একা সামলাতে হয়, তো পারি না। আশা করি এবার থেকে চেষ্টা করো, নতুন বছর থেকে ইচ্ছা আছে প্রতিদিন একটু হলেও কিছু শেয়ার করবো। আমি সারাদিন কী করি না করি সেটাই আমার সংসারে যেটুকু, আমি বাইরে ঘাটে কোথাও যাই না। তো চলো আজকের মতন এটুকু, টাটা। তোমরা সবাই ভালো থেকো, শুভ নববর্ষ আমার তরফ থেকে, আমার মাম্মার তরফ থেকে শুভ নববর্ষ, আর সবাই ভালো কাটুক নতুন বছর। তো এটুকুই বলবো ঠাকুরের কাছে, ব্যাস। তো টাটা, তোমরা সবাই ভালো থেকো।